কিছুদিন আগে একটা খবর শুনে খুব আশান্বিত হয়েছিলাম যে জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসবেন। উনি ইসলামী ব্যক্তিত্ব, ওনার অনেক ফলোয়ার বাংলাদেশে আছে, উনি আসতেই পারেন বাংলাদেশে। কিন্তু এই সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে দেখলাম যে ইন্ডিয়া থেকে নাকি একটা বিবৃতি আসছে যে জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসলে ওনাদের হাতে তুলে দিতে। আমাদের গভর্নমেন্টের দেখলাম অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এ ব্যাপারে মোটামুটি ইন্ডিয়ার কথা শুনে মোটামুটি ভয়ে পাইছে বলা যায়। ভয় পাওয়ার দরুন সম্প্রতি দেখলাম যে ওনার প্রোগ্রামটা বাতিল করা হয়েছে। তা আমার একটা প্রশ্ন জাগে মাঝে মাঝে, যে পৃথিবীতে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা দেশপ্রেম দেখলাম আমি, নিজের দেশের প্রতি একটা কমিটমেন্ট দেখছি আমি। একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে বা বাংলাদেশের মানুষের মধ্যে কোনো দেশপ্রেমই নেই, কমিটমেন্টও নেই। আমলা বলেন, সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে, সরকারি পিয়ন থেকে আরম্ভ করে আমলা পর্যন্ত, রাজনীতিবিদ, তারপরে সাংবাদিক, সাধারণ জনগণ, পলিটিক্যাল পার্টির বিভিন্ন নেতা, মন্ত্রী, এমপিরা সবাই ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য কেন যে উঠে পড়ে লেগে থাকে। মনে করে যে ইন্ডিয়াই সব তাদের। ইন্ডিয়ার পারপাস যদি সার্ভ করতে পারে, এই সার্ভ করার মাধ্যমে তারা ক্ষমতায় বসতে পারবে, দীর্ঘদিন ক্ষমতা বুক করতে পারবে, বড় বড় পদে প্রদান হইতে পারবে। হ্যাঁ, আমরা যখন বাংলাদেশে কর্পোরেট লেভেলে চাকরি করছি তখনও দেখছি যে ইন্ডিয়ার লোকেরা কর্পোরেট লেভেলে বড় বড় পদ দখল করে আছে, সিওটিও থেকে আরম্ভ করে এই চিফ HR, অনেক প্রতিষ্ঠানে দেখছি এরকম। এইগুলা আসলে মাঝে মাঝে প্রশ্ন জাগে, এগুলা কেন এগুলা হয়? বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে কি একটু দেশপ্রেম নাই? তারা দেশের পারপাস সার্ভ না করে শুধু অন্য দেশের পারপাস সার্ভ করার জন্য কেন উঠে পড়ে লেগে থাকে, এই জিনিসটাই বুঝে আসে না। জাকির নায়েক সাহেব তো ইন্ডিয়া থেকে বলতে গেলে ওনাকে অন্য দেশে বিতাড়িত করা হয়েছে, কারণ উনি ইসলামী ব্যক্তিত্ব। ওরা মনে করছে যে ইন্ডিয়া থাকলে উনি অনেক মানুষকে মুসলিম করে ফেলবে। তো উনি কি বাংলাদেশে আসলে ওনার সমস্যা কোথায়? বাংলাদেশের তার সার্বভৌমত্ব দেশ, যে কোনো দেশের সাথে ডিল করতে পারে, যে কোনো ব্যক্তির সাথে ডিল করতে পারে। তো এখানে ইন্ডিয়ার নাক গলার তো কোনো কিছু নাই। আর এই নাক গলানোর পারপাসে বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন সচিব থেকে আরম্ভ করে উপদেষ্টারা পর্যন্ত ভয়ভীতি পেয়ে এই প্রোগ্রামটা পর্যন্ত ক্যান্সেল করে দিল। এটা তো বুঝলাম না। আর এটা কোন দেশে বাস করি আমরা? আমাদের দেশপ্রেম নাই তো বলে চলে। যে কোনোভাবে ইন্ডিয়ার পারপাস সার্ভ করতে পারলে মনে করি যে আমরা বেঁচে যাই। এগুলা থেকে যেতদিন আমরা বের হইতে না পারবো, বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কোনো দিনই হবে না, এবং সারা জীবন গোলামি করে যেতে হবে। এত বড় একটা বিপ্লব হইল, এই বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম আর কি যে বাংলাদেশ হয়তোবা আগের যে ঝঞ্ঝাট ছিল, এই ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও অন্তত মুক্ত হতে পারবো আমরা। না, দেখলাম মুক্ত হওয়ার কোনো আশাই নাই। বরং উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য বসে আছে। ওনারা মনে করে যে বাংলাদেশে ওনারা জন্মগ্রহণ করেন নাই, ওনারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন। ইন্ডিয়ার সব কাজ করেন, ইন্ডিয়া বসে বসে বেতন নিচ্ছেন। সব কিছু ইন্ডিয়াতেই এই মনে করে যে ইন্ডিয়াই সব তাদের দেশে খাইতেছে, পড়তেছে, সব কিছু করতেছে, এই দেশেই সব তাদের হচ্ছে। কিন্তু এই দেশে বেতন ভাতা নিয়ে ছেলে মেয়ে মানুষ করতেছে আর পারপাস সার্ভ করতেছে ইন্ডিয়ার। কি চমৎকার না? এইগুলা বাদ দেন, বুঝছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, এই ধান্দামি বাদ দেন। আপনারা যদি এই ধান্দামি করেন না, বাংলাদেশের জনগণ আপনাদের ছাড়বে না। আপনারা যদি ইন্ডিয়ার পারপাস সার্ভ করে জাকির নায়েকের প্রোগ্রামটা ক্যান্সেল করেন, বাংলাদেশের জনগণ আপনাদের ছাড়বে না। এবং আপনারা এ পর্যন্ত ইন্ডিয়ার অনেক পারপাসই সার্ভ করতেছেন। ইন্ডিয়াতে ইলিশ পাঠাচ্ছেন, আম পাঠাচ্ছেন, হ্যাঁ, ইন্ডিয়াতে সব কিছু আপনারা পাঠাচ্ছেন। কেন ইন্ডিয়াতে আপনাদের বাস দিতেছে একটার পর একটা বাস, এই বাসের পরও আপনারা পাঠান, আম পাঠান, ইলিশ পাঠান। কেন এই ধান্দাবাদি বন্ধ করেন। ধান্দাবাদি নিজের স্বার্থের জন্য দেশ বিকিয়ে ধান্দাবাদি করেন না উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ। আপনাদের পরিণতি খুব খারাপ হবে। আপনারা যা শুরু করছেন দেশের মধ্যে, আপনারা এই কয়েকদিন আগে এই যে এয়ারপোর্টে আগুন লাগলো,
তারপরে তাদের এক্সপোর্টের যে বিভিন্ন ইন্ডিয়ার হয়ে যে যে এক্সপোর্টের যে ইয়াগুলো ছিল বাংলাদেশের, যে 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 পয়েন্টগুলোতে আমরা এক্সপোর্ট করতাম, এগুলো তারা বন্ধ করে দিল। তারপর স্থল বন্দরগুলোতে বন্ধ করে দিল। তারপর আপনাদের তাদের প্রীতি আপনাদের শেষ হয় নাই। তাদের প্রীতি আপনাদের আর শেষ হয় না। আপনারা দুদিন পরে পরে এইটা পাঠান, হিটা পাঠান, ভালোবাসা যেমন আপনাদের শেষ হয় না। তো আপনারা বাংলাদেশে আসেন কেন? ইন্ডিয়াতে গিয়ে কাজ করেন, ইন্ডিয়াতে গিয়ে চাকরি করেন। বাংলাদেশে আপনার থাকা দরকার কি? রাজনীতিবিদ, পুলিশ, তারপরে সাংবাদিক, সাধারণ জনগণ, এর মধ্যে অনেকেই আছে সাধারণ জনগণের মধ্যে যারা পলিটিক্যাল পার্টির সদস্য, তারাও ইন্ডিয়ার পারপাস সাফ করে। তাহলে আপনাদের এদেশে আসেন কেন? এদেশে তো আপনার দরকার নাই। আপনার ইন্ডিয়া গিয়ে পারপাস সাফ করেন। আপনারা যায় ইন্ডিয়া গিয়া ইন্ডিয়ার কুলে বসে বসে পারপাস সাফ করে যায়। ভাইজান, যেটা একটা সীমা থাকা উচিত। জাকির নায়কের ব্যাপারে ইন্ডিয়া একটু থ্রেট দিল, এইটাতেই বেকা সেকা হয়ে গেছে। আরে আশ্চর্য ব্যাপার, এটা কোন ধরনের ডিসিশনের মধ্যে পড়ে আমি বুঝি না এটা। আর এগুলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য গেল প্রথম থেকেই দাঁড়ানোর সন্দেহ হয়েছিল এগুলা নিয়ে, যে এগুলা যে কোনো কাজ হবে না, এগুলা দিয়ে বিপ্লব হবে না, কোনো কিছু হবে না। এগুলা যার যার ধান্দাবাজির জন্য আসছে, যার যার স্বার্থ সিদ্ধির জন্য এইগুলা যার যার পজিশনে নিয়ে বসছে। এই তেলবাদী আর ইয়াবাদী দেশের কোনো কাছে এগুলো দিয়ে হবে না, হয়েও নাই। এগুলো শুধু অন্য দেশে পারপাস সাফ করার জন্য বসে আছে। ওকে সবাই, ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।